এই হচ্ছে দূরে পাহাড়, এই হচ্ছে এখানের জঙ্গল, তো এই হচ্ছে বৃষ্টি, আর এই হচ্ছে ওয়াটারফলস, আর এই হচ্ছে লেক। আবার একবার কম খরচে বর্ষার কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের ঘাটশিলার পথে জার্নি। এই ভিডিওতে থাকবে ঘাটশিলার একটা নতুন জায়গার সন্ধান, যেখানে পাহাড়, জঙ্গল, লেক, ঝর্ণা ছাড়াও রয়েছে পাহাড়ের কোলে এক প্রাচীন শিবের মন্দিরও। যারা এই ভরপুর বর্ষাতে প্রিয়জনদের সাথে ভালো একটা সময় কাটাতে চাইছেন, তাদের জন্য এই ভিডিওতে রয়েছে বর্তমানে কোন ট্রেন ধরে পৌঁছলে ভালো হয়, কোথায় থাকবেন, কি খাবেন, কি ঘুরে দেখবেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে চলুন শুরু করা যাক আজকের বৃষ্টি ভেজা শান্তির পাহাড় জঙ্গলের মেলা, বর্ষার ঘাটশিলা। আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থই আছেন। আজকে আমি বেরিয়ে পড়লাম আবার একবার কলকাতার কাছে একদিনের ছুটি কাটানোর জন্য বর্ষার ঘাটশিলাতে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার রেলওয়ে শহর পাঁশকুড়া জংশনে। নর্মালি ঘাটশিলা যাওয়ার জন্য সবার পছন্দের ট্রেন হাওড়া জংশন থেকে সকাল 6:20 প্রতিদিন ছেড়ে যাওয়া বারবেল জনশতাব্দী এবং 6:30 ইস্পাত এক্সপ্রেস। কিন্তু বর্তমানে এই ট্রেনগুলো বেশিরভাগ দিন হাওড়া জংশন থেকেই 4 ঘন্টা পর্যন্ত লেটে ছাড়ার জন্য দ্বিতীয় সবথেকে সহজ মাধ্যম রাতের লোকাল ট্রেন ধরে জার্নি। ঘাটশিলা যাওয়ার জন্য রাত 9টার পর থেকে 12টা পর্যন্ত অনেকগুলো লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনের অপশন রয়েছে, যেগুলোতে করে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন খড়গপুর জংশনে এবং তারপর বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে খড়গপুর থেকে পরবর্তী ঘাটশিলা যাওয়ার লোকাল ট্রেন ধরে পৌঁছে যাবেন খুব সকালেই ঘাটশিলাতে। এই ট্রেনে করে আমি পাঁশকুড়া স্টেশন থেকে কিন্তু রওনা হচ্ছি আজকে। আমি হাওড়া গেলাম না, কারণ আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পাঁশকুড়া জংশনে যখন ট্রেনটা দাঁড়ায় তখন বেকার হাওড়া কিসের জন্য যাব। তো যাই হোক, এই ট্রেনে করে আমার যাওয়ার যে আসল কারণ সেইটা হচ্ছে সকালবেলার যে বারবেল জনশতাব্দী আছে, যেটা হচ্ছে 6:20 হাওড়া জংশন থেকে ছাড়ে। ওই ট্রেন বর্তমানে 30 দিনের মধ্যে এখন 25 দিন 4 ঘন্টা থেকে 5 ঘন্টা করে লেট করছে ঘাটশিলা পৌঁছতে। যেখানে আমাদের সকাল 9:30টায় টাইম রয়েছে ঘাটশিলাতে, সেখানে পৌঁছচ্ছে দুপুর 2টোর সময়, কোনো দিন দুপুর 3টের সময়, মানে অর্ধেকটা দিন কাভার হয়ে যাচ্ছে ট্রেন জার্নির মধ্যে। তাহলে আমরা ঘাটশিলাটাকে ভালোভাবে ঘুরবো কখন? যার জন্য আজকের এই রাতের ট্রেন ধরে আজকে জার্নি করছি। অনেকেরই হয়তো প্রশ্ন থাকতেই পারে যে এই রাতের ট্রেন ধরে খড়গপুরে না পৌঁছে রাত 3টের হাওড়া থেকে খড়গপুর যাওয়ার লোকাল ট্রেন ধরলেই তো হয়ে যেত। কারণটা বর্তমানে সাউথ ইস্টার্ন রেলে খড়গপুর পর্যন্ত 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লেট হওয়া কমন হয়ে গিয়ে দাঁড়িয়েছে। তাই কারণবশতই হাতে কিছুটা সময় নিয়ে পৌঁছানো সব থেকে ভালো। হাওড়া থেকে খড়গপুর পৌঁছতে লোকাল ট্রেনে খরচ হয় মাত্র 25 টাকা। পাঁশকুড়া থেকে খড়গপুরে পৌঁছতে যেখানে আমার 40 মিনিট থেকে 50 মিনিটের মতো সময় লাগে, সেখানে আমরা যখন খড়গপুরে গিয়ে প্রবেশ করলাম তখন লেট রেকর্ড 2 ঘন্টারও বেশি ছাড়িয়েছে। আপনারা যারা খুব সকাল সকাল ঘাটশিলাতে পৌঁছতে চাইছেন, তাদের জন্য একটা কিন্তু ভালো অপশন রয়েছে, যেখানে আপনাদেরকে খড়গপুর আসার পর একটু ওয়েট করতে হবে না। এখন আমি দাঁড়িয়ে রয়েছি 3A প্ল্যাটফর্মে। এখন এই যে ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা যায় কিন্তু একদম ঘাটশিলার ওপর দিয়ে পুরুলিয়া পর্যন্ত। কিন্তু যদি অ্যাপের মধ্যে সার্চ করেন তাহলে কিন্তু ট্রেনটা শো করবে না। এইটা হচ্ছে কিছুটা আমাদের সেই লক্ষ্মীকান্তপুর লোকালের মতো। প্রথমে খড়গপুর জংশন ছেড়ে এটা যাচ্ছে ঝাড়গ্রাম, 4:10 এখান থেকে ছাড়ছে। ঝাড়গ্রামে যাওয়ার পর এই ট্রেনের নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর ঝাড়গ্রাম থেকে একদম পুরুলিয়া মেমু হয়ে একদম চলে যাচ্ছে ঘাটশিলার ওপর দিয়ে। আর ঘাটশিলাতে আমি দেখলাম সকাল 6টার আশপাশে টাইম রয়েছে। মানে বুঝতে পারছেন, এইভাবে যদি আমরা জার্নি করি তাহলে সকাল 6টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো ঘাটশিলাতে। কিন্তু আমরা এর যে পরবর্তী ট্রেন রয়েছে সেই ট্রেনটার জন্য অপেক্ষা করছি। এখানে বেশ কিছু সাইট সিন আছে আশেপাশে, যেগুলো হচ্ছে এখানে ফরেস্ট, মানে আপনারা জানেন। তো সেই দৃশ্যগুলো দেখার জন্য আমরা এর পরবর্তী যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরার জন্য আমরা অপেক্ষা করবো কিছুক্ষণ এখানে। ঘড়িতে এখন 4:59 আর এখন আমাদের ঢুকছে টাটানগর মেমো। এই ট্রেনে করেই হবে আজকে আমাদের এখান থেকে জার্নি শুরু। ভোর 5:40 এই ট্রেনের পুরোটাই লোকাল কোচ। কাজে বসা নিয়ে কোনো সমস্যাই নেই। তাছাড়া যেহেতু সকালের ট্রেন, তাই সমস্ত কোচ একেবারেই ফাঁকা। এই ট্রেনে খড়গপুর থেকে ঘাটশিলা টিকিটের মূল্য মাত্র 25 টাকা। আজকের সকালের ওয়েদার ভীষণ আরামদায়ক। সকাল থেকে মেঘলা আকাশ জানান দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। কিছুক্ষণের মধ্যে আমরা ক্রস দিতে চলেছি ঝাড়গ্রামের ওপর দিয়ে। ঝাড়গ্রাম মানেই সবাই জানেন শাল সেগুনের বিশাল বিশাল জঙ্গল, যেটা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবেই সবুজের পথে যাওয়ার আগে শুরু হলো মুষলধারে বৃষ্টি, যেটা ট্রেনের ভেতরে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারলাম এই প্রথমবার বর্ষায়।
এই সবুজ প্রকৃতির গা ঘেঁষে পথ চলা ঝাড়গ্রাম স্টেশন পর্যন্তই সীমিত। ঝাড়গ্রাম থেকে ঘাটশিলার দিকে যত এগিয়ে যাওয়া হবে ততই সবুজ আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে এবং ঝাড়খণ্ডের পাহাড় জঙ্গল চোখে পড়তে শুরু করবে এবং তারপরে নেমে পড়তে হবে ঘাটশিলাতে। এখন ঘড়ি কাটায় 7:56। রাইট টাইমের থেকে কিছুটা লেট করেছে, কিছু করার নেই। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে দেখুন একটা ওপর দিকে সিঁড়ি উঠে গেছে ফ্লাইওভার দিকে। এই দিক থেকে পার হয়ে যেতে হবে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্মটা আছে ডান দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই ওখানে রয়েছে একটা বড় গাড়ি স্ট্যান্ড। কেমন আছে বলো? এইবার কিন্তু আমাদের নতুন নতুন জায়গায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? ঘাটশিলা স্টেশন থেকে বাইরে বেরোলেই দেখতে পাবেন একটা ছোট্ট একটা অটো স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে লাইন ধরে অনেক অটো দাঁড়িয়ে আছে এখন এই সময়। মানে যখন যখন এখানে ট্রেন ঢোকে তখন এখানে অটোর কিন্তু লাইন লেগে থাকে। আর তার সাথে এখানে ঘাটশিলাতে কোন কোন জায়গাতে ঘুরবেন, এখানে তো ঘোরার জন্য বিভিন্ন জায়গা রয়েছে। তার জন্য এখানে অটো ইউনিয়ন থেকে একটা বোর্ড লাগানো রয়েছে, যেখানে পাশাপাশি দুটো দেখবেন ইংলিশে এবং হিন্দিতে। তো যার যেমন পড়তে সুবিধে ওখানে কোন কোন জায়গায় ঘোরানো হয়, মানে ঘাটশিলার মধ্যে কী কী টুরিস্টের স্পট রয়েছে, কোন জায়গায় ঘুরতে গেলে কত করে প্রাইস নেওয়া হয়। এখান থেকে চাইলে কিন্তু প্যাকেজও বানিয়ে নেওয়া যায় নিজেদের মতো করে। তো এর আগে আমি 3বার ঘাটশিলাতে ঘুরতে আসছিলাম, এইটা নিয়ে 4র্থবার। তো এবার বর্ষার সময় আসছি, ভালো ওয়েদার, চারিদিকে মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছেন এখন। তো এখন এইবার আমার ইচ্ছে আছে এবারে নতুন কিছু এক্সপ্লোর করার। এর আগে কিন্তু আমি যখন ঘুরতে এসেছিলাম তখন কিন্তু এনার সাথেই ঘুরেছিলাম, যেহেতু আমার কাছে নাম্বার ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় ফোন করে দিয়েছিলাম যে আজকে আমি এখানে আসছি। তো এই অটোতে করে আজকে আমরা ঘুরে নেবো, এখানে বেশ কিছু সাইট সিন। তো কোন কোন জায়গাতে আজকে যাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের প্রথম গন্তব্য নতুন একটা জায়গা, যে জায়গার নাম আগে কোনোদিনও শুনিনি। তবে জার্নির শুরুতে স্টেশনের কাছাকাছি একটা ভালো চায়ের দোকান থেকে 10 টাকার 1 কাপ চা এবং 40 টাকা খরচ করে 1 প্লেট পুরি সবজি এবং রসগোল্লা দিয়ে সকালের খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া করেই আমরা রওনা হয়ে গেলাম এই ঘাটশিলার একদম লুকোনো পাহাড় গোটাশিলার উদ্দেশ্যে। কিন্তু তার আগে এই পথে রয়েছে সাইট সিনে কিছু নদীর বয়ে যাওয়া জলের স্রোতের সুন্দর ভিউ এবং একটা ছোট্ট পাহাড় এবং শিব মন্দির। আজকে আমরা প্রথমে যে জায়গাতে যাচ্ছি ওই জায়গাতে যাওয়ার আগে রোড সাইডে পড়ছে একটা ছোট্ট একটা স্পট, এখানের উপরে রয়েছে মন্দির। এই জায়গার নাম হচ্ছে চিত্রকূট পাহাড়। ওপর থেকে খুব সুন্দর একটা দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যায় ঘাটশিলার বেশ কিছুটা জায়গা জুড়ে। তার সাথে একটা শিবের মন্দির রয়েছে। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে সেই জন্য দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কিন্তু ওপরে শিবের মন্দিরে জল ঢালতে যাচ্ছে। ওপরে ওঠার জন্য এরকম সুন্দর ছোট্ট একটা গেট আছে, যেখান থেকে দেখতে পাবেন এরকম কয়েক ধাপ সিঁড়ি, এরকম সরু সরু ধাপ ওপর থেকে উঠে গেছে জঙ্গল ভেদ করে। গরমের সময় আসলে এই জায়গাটা একটু গরম হয়, কিন্তু যেহেতু এখন বর্ষার সময় একটা মনোরম ওয়েদার রয়েছে, সূর্যের দেখা খুব সম্ভব আজকে সারাদিন হয়তো মিলবে না। আর এইরকম ওয়েদার যদি থাকে এখানে ঘুরে সব থেকে বেশি মজা। এই যে এখানে সামনে রয়েছে শিবের মন্দির, এখানে এখন সব জল ঢালা চলছে। আর তার পাশ দিয়ে একটা রাস্তা উঠে গেছে ওপরের দিকে। এখান থেকে যদি ওপরে ওঠা যায়, ওপরে রয়েছে খুব সুন্দর একটা ছোট্ট ভিউ পয়েন্ট। এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা, হালকা হালকা বেশ পাহাড়ে ঠান্ডা বাতাস বইছে। আর এই জায়গা থেকে চারিদিকে যদি 360 ডিগ্রি ঘোরা হয়, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এত সুন্দর লাগছে না। এই দিকটাতে রয়েছে ট্রেন লাইন, যে ট্রেন লাইন ধরে আমরা আসছি। সামনে একটা রেল ব্রিজ রয়েছে, আর তার সাথে এখানের আশেপাশের কিছু দৃশ্য। ভারতবর্ষের এই যে ঝাড়খণ্ড রাজ্যটা আছে, এটা কিন্তু বেশ অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে ঘোরার জন্য রয়েছে এক থেকে একাধিক ট্যুরিস্টের জায়গা। একদিনের ট্যুর প্ল্যানে কেউ যদি ঘাটশিলায় ঘুরতে এসে ভাবেন যে একেবারেই আমি সব কিছু ঘুরে নেব, তাহলে কিন্তু সেটা পসিবল নয়। এই ঘাটশিলার মধ্যে এখানে আশেপাশে অনেক সাইট সিন রয়েছে, যেগুলো পুরোটা ভালো করে যদি কভার করতে হয় 3 দিন থেকে 4 দিন করে সময় লেগে যায়। তো যারা একদিনের ট্যুর প্ল্যানে আসছেন তাদের বলবো না যে গরুর মতো দৌড়ুন, চারিদিকে গাধার মতো দৌড়ুন, কারণ একসঙ্গে তো সব কিছু দেখা পসিবল নয়। আর যদি দেখেও ফেলেন বেশ কিছুটা, তাহলে সেই যে একটা ঘোরার আনন্দ রয়েছে সেই জিনিসটা কিন্তু পাবেন না। তো ঘাটশিলা এমন একটা জায়গা, কলকাতা থেকে খুব একটা বেশি দূরেও না, মোটামুটি মাসে একবার
কিংবা বছরে 2-3 বার আসাই যায়, তো চেষ্টা করবেন যতবার আসবেন প্রত্যেকবার এখানে যে নতুন নতুন কিছু স্পট রয়েছে সেগুলোকে হচ্ছে ভিজিট করার। পাহাড়ে তো আমরা সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ঘুরতে আসি, কিন্তু পাহাড়ে ঘুরতে আসার সবথেকে ভালো সময় কোনটা জানেন? সেইটা হচ্ছে বর্ষার সময়। কারণ এই বর্ষার সময় এই বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে পাহাড়ের যে সবুজ জিনিসটা সেটা কিন্তু লক্ষ্য করা যায় একমাত্র এই বর্ষার সময়। তো শীতের সময় ঘাটশিলা যতটা সুন্দর লাগে, বর্ষার সময় সুন্দর লাগে তার থেকে দ্বিগুণ। এখন এখানে পাহাড়ের সৌন্দর্যের সাথে এখানের যে নদী রয়েছে, নালা রয়েছে, পুকুরডোবা রয়েছে, সব কিন্তু জলে পুরো থই থই করছে। এখনের এই সময় সূর্যি মামা একদম অপ্রত্যাশিতভাবে আবার হচ্ছে উদয় হয়েছে। আর তার সাথে এখন আমরা যে রোডের সাথে কানেক্ট হলাম এটা হচ্ছে NH-18। ঘাটশিলা থেকে গোটাশিলা পাহাড়ের দূরত্ব কম করে 25 কিলোমিটারের মতো, যেখানে পৌঁছতে সময় লেগে যায় 45 মিনিটের কাছাকাছি। এই পাহাড়ে যাওয়ার আগে রোড ট্রিপে পড়বে বেশ কিছু সুন্দর সুন্দর গ্রাম্য রাস্তাঘাট, শাল সেগুন গাছের জঙ্গল ইত্যাদি। এই গোটাশিলা পাহাড়ের লোকেশন ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম জেলায়। যে রাস্তা আপনাদের নিয়ে যাবে প্রকৃতির আরও গভীরে। দুই ধারে লম্বা ফরেস্ট, যেখানে হাতি দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার নয়, বরং কমন জিনিস। এই রোড ট্রিপেই দূর থেকে দেখতে পাবেন সারিবদ্ধভাবে সিংভূম জেলার পাহাড়ের সৌন্দর্য। তার সাথে চাষের জমিতে চাষাবাদ, এগুলো তো উপরি পাওনা হিসাবে থাকছেই। আজকে আমার জার্নির তারিখ যেহেতু শ্রাবণ মাসের শেষ সময়, তাই কারণবশতই ভোলে বাবার নাম নিয়ে জল ঢালতে যাওয়ার একটা সুন্দর মুহূর্ত সাক্ষী রইল আজকের গল্পের পাতায়। এখন এই মুহূর্তে আমরা পাহাড়ের একদম পাদদেশে ঘন শাল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে না, আর তার সাথে মাঝে মাঝে যখন একটু মেঘলা করছে দারুণ লাগছে জায়গাটা। আর এই ফরেস্টের মধ্যে এখানে কিন্তু হাতি বার হয় প্রায়শই। এখানে দেখবেন কিছু বোর্ড লাগানো রয়েছে, যখন এখানে আসবেন দেখতে পাবেন ঘুরতে আসলে। এখন আমরা এসে পৌঁছে গেলাম গোটাশিলা ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলসের একটা নাম রয়েছে ঘাগ ওয়াটারফলস। এই যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে গোটাশিলা পাহাড়। চারিদিকে এরকম গভীর জঙ্গল, মাঝখান দিয়ে ছোট্ট সরু রাস্তা এগিয়ে গেছে সামনের দিকে। আর সামনে থেকে কিন্তু অলরেডি ঝর্ণার জলের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি, মানে কানের মধ্যে ভেসে আসছে। এইরকম সরু রাস্তা, যারা প্রথমবার আসছেন তাদের কোনো অসুবিধা হবে না। পায়ে হেঁটে যাওয়ার রাস্তা একদম পরিষ্কার রয়েছে এখানে। এখান থেকে ডান দিকে রয়েছে ছোট্ট একটা পুলের মতো, বাঁধের মতো। আর এইদিকে সামনে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন ওয়াটারফলস। এইটা হচ্ছে এই রাস্তায় যাওয়ার মেন আকর্ষণ। পাশ দিয়ে ঝর্ণার জলধারা দেখছেন রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে বয়ে। আর তার সাথে সামনে দেখুন দৃশ্যটা কত সুন্দর। ঘাটশিলাতে এর আগে যখন আমি ঘুরতে আসি আপনারা কিন্তু অনেক জায়গা দেখেছেন, কিন্তু বেশিরভাগ জায়গা সব হচ্ছে আমাদের চেনা জানা শোনা। কিন্তু আজকে আমি যে জায়গায় আসলাম এই জায়গা সত্যি বলছে আমার কাছে একদম নতুন। আর যারা আমার আগের ভিডিও দেখেছেন আপনারা, তাদের কাছে তো অবশ্যই জায়গাটা নতুন হবে। কত মানুষজন স্নান করছে দেখুন এই জায়গাটায়। আর স্নান করতে হলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, কোনো রিস্ক নেই। সবাই দেখছেন স্নান করছে, এখানে পিছলের ভয় নেই। আশপাশে এখানে জঙ্গলটা এখানে খুব সুন্দর। মানে ছোট্ট একটা ট্রেক করে এই জায়গাতে আসার পর শরীর ঠান্ডা করে বাকিগুলো জায়গা কিন্তু ঘুরে নিতে পারবেন আপনারাও। এখনের এই দৃশ্যটা আমাকে কিছুটা পুরুলিয়ার ফিল করাচ্ছে। আমি গত বছর পুরুলিয়াতে ঘুরতে গিয়েছিলাম, ঠিক এই জিনিসটাই পেয়েছিলাম। যে রাস্তা বরাবর আমরা গিয়েছিলাম একটা ঝর্ণাতে, মানে একটা অফবিট জায়গা ছিল। তো সেখানে এরকম রাস্তার উপর দিয়ে ঝর্ণার জল এইভাবে বয়ে চলেছে এবং সেই জলের উপর দিয়ে পার করে আমরা গিয়েছিলাম ঝর্ণার মধ্যে। তো সেই যে পুরনো স্মৃতি সেটা কিন্তু আবার জেগে উঠলো এই জায়গাতে আসার পর। এই পাহাড়ের মধ্যে বড় ঝর্ণা ছাড়াও এখানে বেশ কিছু এরকম ছোট্ট ছোট্ট জলধারা রয়েছে, যে জায়গাতে এরকম বসে ছবি টবি তুলতে পারবেন, স্নান করতে পারবেন। এক কথায় জায়গাটা কিন্তু খুবই সুন্দর লেগেছে।
আপনাদেরকে অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করব, যখন সামনের বার আপনারা ঘাটশিলাতে ঘুরতে আসবেন, এই যে জায়গাটা আছে এখানে ভিজিট করতে ভুলবেন না। এই একই পথ ধরে 5 মিনিট ব্যাকে আসলে এখানে রয়েছে এই পাহাড়ের বিখ্যাত ভোলে বাবার মন্দির, যেখানে জল ঢালার জন্য আজকের দিনে হাজার হাজার ভক্তদের ভিড় জমেছে। এমনিতেই এই জায়গাতে সারা বছরই কম বেশি ভালো পরিমাণেই মানুষজন আসেন পুজো দেওয়ার জন্য। এই জায়গা দিয়ে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে নিচে নামলেই রয়েছে সুন্দর একখানা পাহাড়ে ঘেরা শিবের মন্দির। এই মন্দিরের একটা নামও রয়েছে, গোটাশিলা ধাম। বর্তমানে এই জায়গা এখানকার মানুষজনদের কাছে জনপ্রিয় হলেও এখনো অনেক কলকাতার বাঙালিদের কাছে অজানাই রয়ে গেছে। এই জায়গা ঘোরা হলে পরবর্তীতে স্টেশনের দিকে কিছুটা ব্যাক করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যের দিকে। এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। এই ফাঁকে রোড ট্রিপে রয়েছে বেশ কিছু পাহাড়ের সুন্দর দৃশ্য, কিছু জঙ্গল, কিছু আদিবাসী গ্রাম এবং বাড়িঘর ইত্যাদি। এই জায়গা থেকে সামনের ভিউটা দেখুন কত দুর্দান্ত লাগছে। চারিদিকে মাঠে জমে রয়েছে জল, আর তার সাথে দূরে দেখুন পাহাড়ের শ্রেণী। এখন এই মুহূর্তে আমি প্রবেশ করে গেছি বুরুডি লেকের রাস্তায়। বুরুডি লেক হচ্ছে ঘাটশিলার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন স্থান, যেখানে শীতের সময় প্রচুর মানুষ ঘুরতে আসে। আর এই যে লেকটা আছে এটা বিশেষ করে ফেমাস হচ্ছে এখানের বোট রাইডের জন্য। এখন বর্ষার সময় যেহেতু এখন বোট রাইড হচ্ছে কিনা জানি না, সেটা ওখানে গিয়ে আপনাদের বলতে পারবো। আর এই যে রাস্তাটা আগে এক সময় কিন্তু খারাপ ছিল, কিন্তু এখন দেখুন কত সুন্দর। আর এখন আবার হঠাৎ করে দেখতে পাচ্ছেন আকাশ পুরো একদম মেঘলা হয়ে গেছে, মোটামুটি যখন তখন বৃষ্টি নামতে পারে। সঙ্গে ছাতা ক্যারি করেছি যেহেতু বর্ষার সময় ঘুরতে আসছি, কারণ পাহাড়ের ওয়েদার কখন চেঞ্জ হয় কখন রূপ বদলায় বলা যায় না। এখন আমি যে জায়গাটা আসলাম এইটা হচ্ছে যে এই ঘাটশিলার ডাল লেক বলা যায় আর কি, মানে ছোটোখাটো একটা কাশ্মীর। এই জায়গাটা খুবই পপুলার। জায়গাটা দেখছেন কত সুন্দর লাগছে দুপুরের এই সময়। এখন কিন্তু ঘড়ি কাঁটা দুপুর হচ্ছে 1টা বাজবে হয়েছে, যেহেতু এখন হচ্ছে রোদ্দুর নেই, সেই জন্য চারিপাশটা দেখছেন পাহাড়ের ডগাগুলো সব হালকা হালকা সব কুয়াশা রয়েছে। আর এই লেকের জল এতটাই স্বচ্ছ, পুরো একদম চকচক করছে। আর এই জলের মধ্যে প্রচুর মাছ দেখতে পাওয়া যায়। আর এই লেকের মধ্যে হয় বোটিংয়ের ফ্যাসিলিটি রয়েছে। ওইদিকে রয়েছে একটা ঘাট, দূরে দেখতে পাচ্ছি ওখানে একটা বোটিং হচ্ছে। তো অন্যান্য সময় আসলে যখন জল কম থাকে তখন এখানে স্পিড বোটিং করানো হয়। তো এখন যেহেতু স্পিড বোটিংটা নেই, কিন্তু এখানে যেগুলো হাত নৌকো আছে সেগুলোতেও রাইড করা যাচ্ছে ওইদিকে। তো অন্যান্য সময় 100 টাকা করে পার পার্সন নেওয়া হয়, মানে যেখানে লাইন ধরে হোটেলগুলো আছে খাওয়ার জন্য ওই জায়গা থেকে সব ফ্যাসিলিটি রয়েছে। আর আমরা এখন যেই জায়গায় আসছি এইটা হচ্ছে যে এই লেকের একদম শেষ প্রান্ত। ওই যে ওপরে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই দেখুন আপনাদের জলটা দেখাই, দেখুন কতটা স্বচ্ছ, একদম কাঁচের মতো। এই দেখুন নিচে মাছ ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছেন। এই পাহাড়ের যদি ওই পারে যাওয়া যায়, পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে লেকের পাশ বরাবর, ওইদিকে রয়েছে ধারাগিরি ওয়াটারফলস, আর তার সাথে ধারাগিরি বলে ছোট্ট একটা হচ্ছে গ্রাম আছে, মানে 500 টাকা গ্রাম। আর এই পাশটা যদি তাকানো যায় এই দিকটা হচ্ছে পুরোটাই জঙ্গল, এই দিকে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। এই লেকের ওই পারে এই যে পাহাড়ের যে পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু দলমা পাহাড়ের রেঞ্জ। আর ওইদিকে একটা ফরেস্ট রয়েছে, অনেকে বলে দলমা ফরেস্ট, অনেকে বলে বুরুডি ফরেস্ট, তো অনেক নাম রয়েছে। তবে এর যে আসল নাম সেটা অন্য একটা রয়েছে, সেটা ঠিক আমি জানি না। আর যখন জল কম থাকে তখন এই লেকের ওই পারটা কিছুটা হচ্ছে গ্রিন টাইপের লাগে, মানে ঠিক যেমন আমরা কাশ্মীরে ঘুরতে গেলে বর্ষার সময় আমরা যেই জিনিসটা দেখতে পাই, শীতের সময় এই জায়গাটা পিকনিক করার জন্য 1 নম্বর জায়গা। এখানে বুরুডি লেকের পাশে এখানে লাইন ধরে না অনেকগুলো খাবারের জন্য এরকম ধাবা আছে ছোটো ছোটো, যার মধ্যে একটা জায়গায় আমরা দুপুরবেলা যে খাওয়া দাওয়া করছি। এই জায়গাতে আমরা আগেরবার যখন আসছিলাম প্রথমবার তখনও খাওয়া দাওয়া করেছিলাম, তো এইবারে এখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া মোটামুটি এখানে ভালোই খুবই। আর এখানে ভেজ থালি 70 টাকা থেকে এখান থেকে শুরু হয়, মানে একদম বাজেটের মধ্যে। তাছাড়া এখানে দেশি চিকেন পাওয়া যায়, তো দেশি চিকেন নিতে গেলে তো সেই ক্ষেত্রে 250 টাকা করে হচ্ছে থালি নেওয়া হয়। তাছাড়া এখানে মাছের অপশন থাকে, কিন্তু একটু আগে আসতে হয় আর কি, বেশি বিকেলের দিকে হয়ে গেলে তখন খাবার দাবার হয়তো অনেক কিছু পাওয়া যায় না। এই যেমন আমরা এখন ডিম নিচ্ছি, ডিমের অমলেট বললাম, মাছ ছিল না এখন। আর এখানে খেতে খেতে একটা সুবিধা কি, এখানে খাবার টেবিলে বসে সামনে একদম যে এখানে লেকটা আছে তার সাথে পাহাড়ের যে ভিউটা আছে এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে ভেজ থালি, এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, এখানে একটা মিক্স সবজি,
পেঁয়াজ লেবু, তার সাথে আলু ভাজা। এইটা হচ্ছে ভেজের মধ্যে পড়ছে। আর এর সাথে আমরা নিচ্ছি আলাদা করে একটা করে ডিমের অমলেট। খাওয়া শেষ হলে এই থালির মধ্যে রয়েছে চাটনি এবং তার সাথে পাঁপড়। খাওয়া দাওয়া খারাপ না, বেশ ভালোই। এটাই হচ্ছে এই লেকের বোটিং ঘাট, যেখান থেকে বোটিং করানো হয়। আর এখান থেকে বোটিংয়ের শুরুতে এখান থেকে কিন্তু লাইফ জ্যাকেট দেওয়া হয়। এখানে এরকম ফ্লোটিং ঘাট দেখছেন, যেখান দিয়ে ওই জায়গাতে যাওয়ার পর ওখান থেকে নৌকোতে বসে যেতে হয়। কিন্তু এখন এরকম হাত নৌকোর ব্যবস্থাই রয়েছে এই জায়গাতে। আর কেমন ভাগ্য দেখুন, ঘাটশিলাতে ঘুরতে যাচ্ছিলাম, বলে যাচ্ছিলাম বাড়ি থেকে বর্ষায় ঘাটশিলা যাচ্ছি, সেইটা হচ্ছে সার্থক হয়েছে। তীব্র পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন অলরেডি। এখানে আর থাকা যাবে না, না তো হবে এবারে বোটিং, না তো কিছু। এখন গিয়ে অটোতে বসতে হবে কিছুক্ষণ, তারপর দেখি এখান থেকে কোথাও যাওয়া যায় কিনা আজ। যদি বৃষ্টি থেমে যায় তাহলে ইচ্ছে আছে আরও একটা জায়গায় ঘুরে দেখার। बोटिंग का कितना लगेगा भैया? बोटिंग का कितना? 100 रुपये। পাহাড়ে ঘুরতে এসে এই যে বৃষ্টিপাত হচ্ছে না, এটা এক ধরনের মানসিক শান্তি। এই জিনিসের জন্য বহু মানুষ আছে যারা বর্ষার সময় এইরকম জায়গাগুলোকে, মানে পাহাড়ি জায়গাগুলোকে বেছে নেয়। বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হওয়ার পর হাতে যেটুকু সময় বেঁচে ছিল তার মধ্যেই বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য ধারাগিরির পথে। একদম বুরুডি লেকের পাশ বরাবর জঙ্গলের পথ ধরে পৌঁছতে সময় লাগবে প্রায় 20 মিনিট থেকে 30 মিনিটের কাছাকাছি। এই রাস্তা ভীষণ সুন্দর। এই জঙ্গলের পথ ধরে আমাদেরকে উঠতে হবে পাহাড়ের অনেকটা উচ্চতায়, যেখান থেকে দূরের পাহাড়গুলো ওপরে নয় নিচের দিকে মনে হবে। এই জায়গার পরিবেশ একেবারেই নিঝুম এবং নিস্তব্ধ। মানে এক কথায় এখানে মানুষজন গাড়ি ঘোড়ার শোরগোল চলে না। এখানে চলে প্রকৃতির শব্দ এবং সবুজের মেলবন্ধন। আমরা এখন নেমে পড়লাম অটো থেকে এই জায়গাটায়। এই জায়গার নাম হচ্ছে বাসাডেরা। এটা হচ্ছে একটা গ্রাম, আদিবাসীদের গ্রাম। খুবই একটা সুন্দর গ্রাম। এর আগেও আমি আসছিলাম। এই জায়গা থেকে পায়ে হেঁটে বেশ কিছুটা মানে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের একদম নিচে যেতে হয়, যেখানে রয়েছে ধারাগিরি ওয়াটারফলস। এইদিকেও রয়েছে পাহাড় এবং জঙ্গল, আর তার সাথে এইদিকেও রয়েছে জঙ্গল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে। সামনে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন দূরে, এই পাহাড়ের একদম নিচে। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। যদি গরমের সময় আসেন, এখানে দেখবেন মহুয়া গাছ রয়েছে যেখানে ফল হয়ে থাকে। আর তার সাথে এখানে পাহাড়ি পরিবেশের কিছু এখানে ফল পাওয়া যায়, যেগুলো খেতে একটু টকটক লাগে। আগে যখন আমি এসেছিলাম তখন আমি দেখেছিলাম, যেহেতু এখন প্রচুর বৃষ্টি হয়েছে, এই জায়গায় জলের উপরে যে পাথরগুলো আছে না, এই জায়গা দিয়ে পার হতে হবে আমাদের। এখানে গাইডের চার্জ মাত্র 50 টাকা। এখানে গ্রামের কিছু বাচ্চা আছে যারা দেখবেন এখানে আসলে বলবে যে আমরা সঙ্গে করে নিয়ে যাব ওয়াটারফলস পর্যন্ত, তারপর আবার নিয়ে এসে এই জায়গায় ছেড়ে দেবে, যেখানে হচ্ছে টোটো কিংবা অটো দাঁড়িয়ে থাকে আপনাদের। এখানে পাশে রয়েছে একটা আদিবাসীদের গ্রাম, যেখানে অনেক ছোট ছোট বাচ্চা থাকে। তো এরাই এখানে গাইডের কাজ করে। এইসব জায়গায় এদের নখদর্পণে, যেগুলো আমরা ঘুরতে আসি যারা অনেক দূর থেকে, আমরা জানি না। তো আপনাদেরকে বলবো, প্রথমবার যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট গাইডগুলোকে নিয়ে নিতে পারেন। তাছাড়া কিন্তু পথ হারিয়ে যেখানে সেখানে ঢুকে পড়তে পারেন এই জঙ্গলের মধ্যে। এই যে পাহাড়ের সামনে এই যে উন্মুক্ত খোলা জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, এটা কিছুটা দেখতে লাগে ওই কাশ্মীরের ছোট্ট একটা উপত্যকা। কজন আছে? 4 জন। কিছুটা আসার পর রাস্তাটা দেখবেন এইরকম সরু হয়ে গেছে, দুই দিকে এরকম গাছপালাগুলো সব রাস্তার মধ্যে সব ঝুঁকে পড়েছে। আর এখানে কোনো বন্য জীবজন্তুর কোনো ভয় নেই। এখানে যেহেতু একটা গ্রাম রয়েছে, এখানে এইসব জিনিস দেখতে পাওয়া যায় না। কিন্তু অনেক দূরের জঙ্গলে মাঝে মাঝে হাতি দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে এখানে গ্রামবাসীদের মুখ থেকে শোনা যায়। এইটা হচ্ছে আগের পুরনো রাস্তা। এই রাস্তা ধরে আগেরবার এসেছিলাম। এই জায়গাতে সামনে রয়েছে এইরকম ছোট্ট একটা নালা। এটা পাহাড়ের ঝর্ণার জল। সামনে রয়েছে ঝর্ণা। এই জায়গার জঙ্গলটা খুবই গভীর, দেখলে হয়তো ভয় লাগতে পারে, কিন্তু এমন কোনো ভয় নেই। এখানের বাচ্চারা এই জায়গাতে সারা দিন এখানে খেলাধুলো করে। আর এখান থেকে এখানে যে আশেপাশের কিছু গ্রাম রয়েছে,
সেখানের পানীয় জল সরবরাহ এই জায়গা থেকেই হয়। এই দেখুন সামনে এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস, এই যে দূরে দেখছেন তো এখনের সময় কত জল রয়েছে এখানে। আর এখনের এখানে যে রাস্তাঘাট এইরকম পাথর দিয়ে কিন্তু অনেকটাই ঠিক করে দেওয়া হয়েছে আগের তুলনায়। এই জায়গাটা এমন একটা জায়গা, দুপুরের পর থেকে যত মানুষজনের ভিড় এই জায়গায় কমতে থাকে তত এই জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। এবং যদি কিছু ভেসে আসে সেইটা হচ্ছে ঝর্ণার কলরব, আর তার সাথে এরকম যে জল যে বয়ে যাচ্ছে, জলের একটা হালকা একটা কুলুকুলু শব্দ। আশেপাশে কিছু পাখি আছে, পাখিদের ডাক ভেসে আছে, এখানে কিছু ঝিঝি পোকা আছে, কিন্তু সেটা ঝর্ণার এই জায়গাতে বসে এখান থেকে সেটা বুঝতে পারবেন না। যখন জঙ্গলের মধ্যে দিয়ে যখন হেঁটে আসবেন ওই সময় কিন্তু ভালো কিন্তু বুঝতে পারবেন আপনারা। আর এই জায়গাতে পাশেই রয়েছে ছোট্ট একটা মন্দিরের মতো, যেই জায়গাতে এখানে যে আদিবাসী গ্রাম আছে সেখানে মানুষজন এসে এখানে পূজা অর্চনা করে। সত্যি কথা বলতে এখানে যে জঙ্গলটা আছে জঙ্গলটা কিন্তু খুবই ঘন। এখানে সূর্যের আলো সারা বছর মানে সারাদিন কিন্তু এইরকমই থাকে, যেটা আপনারা এখন দেখছেন। মানে সকালবেলায় আসলে এইরকমই দেখতে পাবেন, দুপুরে আসলে এইরকমই দেখতে পাবেন, এবং যদি বিকেলের সময় আসেন এইরকমই দেখতে পাবেন। কিন্তু একবার সন্ধ্যে নামতে শুরু করলে তারপর এই জায়গা পুরো অন্ধকার হয়ে যায়। অনেক মানুষই আছে যারা ঘাটশিলাতে ঘুরতে আসে, তারা কিন্তু এই জায়গাটাকে স্নানের জায়গার জন্য বেছে নেয়। তার কারণ এই জায়গাতে কোনো রিস্ক নেই, কোনো পাথর পড়ার কোনো রিস্ক নেই। এখানে বিন্দাস স্নান করতে পারেন। এখানে আশপাশে পাথরে এখানে ব্যাগপত্র রেখে জামা কাপড় রেখে স্নানের ব্যবস্থা রয়েছে এখানে। মানে এক কথায় এখানে যা কিছু রয়েছে সব কিছুই ন্যাচারাল। আজকে সারাদিনে আমাদের ট্যুর কমপ্লিট করে এখন আমরা চলে আসছি স্টেশনের একদম সামনাসামনি। আপনারা যারা ঘাটশিলাতে ঘুরতে এসে চাইছেন যেখানে একটা হোটেলে স্টে করবেন রাতে, কারণ অনেকে তো সময় হয়ে ওঠে না, অনেকে ট্রেন মিস হয়ে যায়, কিংবা অনেকে চান যে এখানে একদিন আরও থেকে আরও বাকি জায়গাগুলো ঘুরে দেখবেন, তার জন্য আপনাদেরকে একটা হোটেল আমি দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে হোটেল হচ্ছে হলিডে প্যালেস। অনেকগুলো রুম আছে, এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে, মানে নিচের ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর করে মোটামুটি অনেকগুলো রুম রয়েছে এখানে। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে এখান থেকে একদম পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়, মানে একদম ভিউ হোটেল বলা যেতে পারে আর কি। তো রুমগুলো দেখলাম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ডিসপ্লের উপর সব আমি আপনাদের দিয়ে দিচ্ছি দেখুন। আর এই হোটেলে আপনারা যদি বুকিং করতে চান তাহলে কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। মোবাইল নাম্বার দেখুন আমি হচ্ছে ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি যেই দাদার সাথে ঘুরলাম এই দাদার তো নাম্বার অলরেডি আমার কাছে আছে, আমি ডেসক্রিপশন লাগিয়ে দেবো। এই ভিডিওগুলো দেখে যারা আসবে একটু ডিসকাউন্ট করে দেবে, ঠিক আছে? একদম একদম। আর আরও কিছু যদি নতুন নতুন জায়গা যদি থাকে, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে সেগুলো একটু ঘুরিয়ে দেবে। নতুন জায়গাও নিয়ে যাবো, আবার আপনার শুভঙ্কর দা বলে নাম যদি আসে আমি আবার এই ডিসকাউন্টও দেওয়া হবে, হোটেলের থেকেও ডিসকাউন্ট পেয়ে যাবে আর ঘোরার নিয়েও ডিসকাউন্ট পেয়ে যাবে। আপনারা হচ্ছে আমার নাম মেনশন করতে পারেন দাদাকে। তো এই ছিল আজকের হচ্ছে আমাদের ভ্রমণ। আর বেশিক্ষণ সময় নেই, 5-6 মিনিটের মতো সময় আছে। এখন ঘড়ি কাটায় 5:16, কোনো রকমে দৌড়ে চলে আসছি স্টেশনের মধ্যে। আর মোটামুটি ইস্পাত এক্সপ্রেস আছে, ওই ট্রেনটা হচ্ছে ধরে নিতে পারবো। ওই ট্রেনটা মোটামুটি 2 ঘন্টার মতো লেট আছে, তো যাই হোক ভালো অপশন। এরপর আরেকটা ট্রেন আছে, সেটা হচ্ছে বারবিল জনশতাব্দী। ওই ট্রেনে প্রচুর পরিমাণে হচ্ছে লেট করে, সেই জন্য এই ট্রেনটা ধরেই হচ্ছে ফিরবো বাড়ি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরপরে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রিপে। সবাইকে এখানের মতো টাটা।